দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24 এর শীর্ষ দশে। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। এক নজরে জেনে নিব দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ খবর। আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেন্দ্রীয় শহীদ মিনারে 12টা 1 মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার উন্মুক্ত করা হবে জনসাধারণের জন্য। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। রাজধানীতে মোতায়েন থাকবে 15,000 পুলিশ, বলেছেন ডিএমপি কমিশনার। অনুষ্ঠান ঘিরে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই, জানিয়েছে র্যাব। সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনসাধারণের প্রবেশ নিষেধ। রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম। কয়েক দফা দাম বৃদ্ধি পেয়েছে ইফতারে বহুল ব্যবহৃত পণ্য লেবুতে। অস্বস্তি মুরগির বাজারেও। রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুদ আছে, বলেছেন বাণিজ্য মন্ত্রী। মেগা প্রকল্পের নামে লুট হওয়া অর্থের ঋণ পরিশোধ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরে নতুন মন্ত্রীদের বিশেষ সহযোগিতা কামনা। নকলের মতোই শিক্ষাঙ্গনকে মাদক, সন্ত্রাস ও ইফটিজিং মুক্ত করার ঘোষণা শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের। শিক্ষা ব্যবস্থা নিয়ে শীঘ্রই আসবে সুস্পষ্ট কর্মপরিকল্পনা। কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য, বললেন ভূমিমন্ত্রী। সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে নিজ নির্বাচনী এলাকায় হটলাইন চালু পরিবেশ মন্ত্রী। রমজানে বাসাবাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে 14 মার্চ পর্যন্ত বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিল সরকার। ঈদ উপলক্ষে 15 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ। পরমাণু চুক্তিতে পৌঁছাতে ইরানকে 10 থেকে 15 দিনের আল্টিমেটাম দিলেন ডোনাল্ড ট্রাম্প। হামলা হলে মার্কিন ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক। গাজা পুনর্গঠনে $700 কোটি দিতে প্রতিশ্রুতি 9 সদস্য রাষ্ট্রের। ফিলিস্তিনিদের বাদ দিয়ে ইসরায়েলি প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করায় সমালোচনার মুখে পর্ষদ। এবং টি-20 বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে বিস্ফোরক মন্তব্য সদ্য বিদায়ী কোচ সালাউদ্দিনের। উপদেষ্টা আসিফ নজরুলকে মিথ্যাবাদী আখ্যা। শেষ মুহূর্তে সরকারের সিদ্ধান্ত ক্রিকেটার ও বোর্ডের উপর চাপিয়ে দেওয়ার অভিযোগ। আজ এই পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।